আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন থেকে। আমরা মূলত আজকে তোমাদের বইয়ের 25 পৃষ্ঠাে যে ছক দুটি রয়েছে সে দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে মূলত বলতেছে 1 কাপ গরম পানিতে একটি টি ব্যাগ ডুবালে সময়ের পরিবর্তনে যে রঙের পরিবর্তন হয় এটি মূলত তোমাদের এখানে সমাধান করতে হবে। এরপরে দেখো এখানে বলতেছে এবার আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটা বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায় দেখো। এবার বেলুনের পৃষ্ঠে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে নাও। স্কচ টেপের উপর একইভাবে সামান্য ফুটো করে নাও। এবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে যাচ্ছে এবং গেল কেন? তোমার পর্যবেক্ষণ নিচের ছকে লিখে রাখো। হ্যাঁ, এখানে মূলত আমাদের এই ছকটির সমাধান করতে হবে। চলো আমরা ছক দুটির সমাধান দেখে নিই। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা প্রথম ছকটির সমাধান করেছি। দেখো এখানে পানির রং এবং এখানে দেখো টি ব্যাগ ডুবানোর সাথে সাথে এখানে পানির রং কিরকম হবে, রং পরিবর্তন হওয়া শুরু করবে। 1 মিনিট পর এটি রং পরিবর্তন হয়ে খুব হালকা রং পরিবর্তন হয়। এরপর দেখো 2 মিনিট পর রং পরিবর্তন হয়ে কিছুটা গাঢ় হয়। এরপর দেখো 5 মিনিট পর রং পুরোটা গাঢ় হয়ে যায়। এখানে একটু ঠিক করে নেবে, রং পুরোটা গাঢ় হয়ে যায়। এরপরে দেখো দ্বিতীয় যে ছকটি আছে আমাদের, দ্বিতীয় ছকটি আমরা সমাধান করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো এখানে মূলত তোমাদেরকে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতিটা কিরকম, দ্রুত নাকি ধীরে, এটা লিখতে হবে এবং কারণ এবং ব্যাখ্যা করতে হবে। দেখো সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে এটি এখান থেকে দ্রুত বাতাস বের হয়ে যায়। হ্যাঁ, এবং কারণ কি দেখো, যখন ফুলনো বেলুন পিন দিয়ে ছিদ্র করা হয় তখন বেলুনের ছোট একটি ফুটো হওয়ার পরিবর্তে বড় একটি ফুটো হয়ে যাবে, ফলে বেলুনের বাতাস দ্রুত বেগে বের হয়ে যায়। এরপরে দেখো স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে কি হবে, এটি ধীরে ধীরে বাতাস বের হবে। এর কারণ কি দেখো, যখন একটি স্কচ টেপ লেগে ছিদ্র করা হয় তখন স্কচ টেপ থাকার কারণে ছিদ্রটি আর বড় হবে না, ছিদ্রটি ততটুকু থেকে যাবে। এই ছোট ছিদ্র দিয়ে বাতাস ধীরে ধীরে বের হবে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এর পূর্বের ভিডিওগুলি ডেসক্রিপশনে লিংক আকারে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।